কালকে তো আমাদের সব জমির আলু তোলা হয়ে গেছে আর তোমরা সেটা সবাই জানো। আর আলুগুলো বাড়িতে এনে এই যে এইভাবে বিছিয়ে রাখা হয়েছে। ছোট আলু, মাঝারি সাইজের আলু, বড় আলু সব জায়গায় জায়গায় আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। আর আজকে আমি আমাদের নতুন জমির আলু দিয়ে এই যে আলু ভাজা করব, সেই জন্য আমি ছোট ছোট সাইজের আলুগুলোকে কেটে নিচ্ছি। কে কে তোমরা আলু লাভার আছো কমেন্টে একটু হাই করে যাও। আমি কিন্তু আলু খেতে অনেক ভালোবাসি। যাই হোক, এদিকে আমি উনুনে এসেছি আলু ভাজা করতে। তো এইদিকে সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম আলু ভাজার মধ্যে। আর এইভাবে আলু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে আলু ভাজার মধ্যে সবকিছু আমি মশলা দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। এখন শুধু রুটি করার পালা। এইদিকে আমি আটা মেখে নিয়েছি, তারপর একটা রুটি বেলেও নিয়েছি। এখন খোলা গরম হয়ে গেলে একটা ফেলে দেবো। আগে কিন্তু আমি এত সুন্দর করে রুটি বেলতেই পারতাম না, এখন কত সুন্দরভাবে বেলে ফুলকো ফুলকো রুটিও বানাতে পারি। এখন আমার কিন্তু একটা রুটি হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। এই যে আলু ভাজার সাথে রুটি রোল করে নিয়ে নিয়েছি। কার কার জিভে জল এসছে কমেন্টে বলে যেতে ভুলবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। বাই।